পাবনার সদর হাসপাতালকে 500 শয্যায় বিশিষ্ট পরিণত করা, মানিকগঞ্জের আরিচা, রাজবাড়ীর দৌলতিয়া এবং পাবনার খাসছড়কে কেন্দ্র সংযুক্ত করে ওয়াই প্যাটার্ন পদ্মা সেতু বাস্তবায়ন। আলোচনায় অংশগ্রহণ করবেন পাবনা 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস। জনাব মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ নির্বাচন শেষে বাংলাদেশের নেতা, আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরে এসে প্রতিহিংসা এবং প্রতিশোধের রাজনীতির বিপরীতে জাতীয় ঐক্য, সমৃদ্ধি এবং সমন্বয়ের এবং উন্নয়নের যে রাজনীতির শুরু করেছেন, পর্যায়ক্রমে সংস্কৃতি রাজনীতির যে চিরাচরিত সংস্কৃতির বদলে দিয়ে দুই দেশ বিজয় করেও আমাদের সামনে নতুন একটি রাজনৈতিক সংস্কৃতি তুলে ধরেছেন। আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় গণতান্ত্রিক, মানবিক, অন্তর্ভুক্তমূলক অর্থনীতির অভিযাত্রা প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বাজেট উপস্থাপন করায় মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি বিশ্বাস করি এই বাজেট দেশের অর্থনৈতিক অগ্রযাত্রা, জনকল্যাণ, টেকসই উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পথ নির্দেশ হিসাবে বিবেচিত হবে ইনশাআল্লাহ। প্রস্তাবিত বাজেট আলোচনায় প্রথমে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের। শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনের আপসীর নেত্রী, রাজনৈতিক প্রজ্ঞা, জাতীয় ঐক্য, নারী শিক্ষার অগ্রদূত, 3 বারের সফল প্রধানমন্ত্রী, দেশবাসীর ভালোবাসা, ভক্তি ও শ্রদ্ধায় সিক্ত সবচেয়ে বাংলাদেশের জনপ্রিয় নেত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। একই সঙ্গে 1/11 পরবর্তী দীর্ঘ 2 দশকের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন, 90-এর ছাত্র গণ আন্দোলন এবং জুলাই গণ অভ্যুত্থানে আত্মবলিদানকারী সকল শহীদ, আহত ছাত্র, শ্রমিক জনতার প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞতা জানাই মাননীয় চেয়ারম্যান, জাতীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তার আস্থা এবং ভালোবাসায় এই প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। একই সাথে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এলাকার জনগণ যারা আমাকে নির্বাচিত কথা বলার সুযোগ দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রস্তাবিত বাজেট দেশের কল্যাণ এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের এই গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত হয়েছে। সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ সম্প্রসারণে গৃহীত উদ্যোগসমূহ এ বাজেটে জনকল্যাণমুখী, ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন। মাননীয় স্পিকার, আমার বক্তব্যে জাতীয় এবং আমার এলাকার 2টি বিষয় আলোকপাত করতে চাই। প্রথমত, প্রস্তাবিত বাজেটের আলোকে জনগণের প্রত্যাশা এবং পাবনার জনগণের উন্নয়নের কিছু অগ্রাধিকার বিষয়ে আলোকপাত করব। দ্বিতীয়ত, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী হিসাবে শ্রমজীবী মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা থেকে গণতান্ত্রিক আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থানে আত্মত্যাগী শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের কয়েকটি প্রস্তাব আমি উত্থাপন করব। সামগ্রিক বাজেট প্রস্তাবনার আলোকে পাবনার জনগণের পক্ষে কয়েকটি দাবি আমি তুলে ধরতে চাই। পাবনা পৌরসভার বয়স প্রায় 2 বছর। এখানে সুযোগ সুবিধা বঞ্চিত এই উন্নয়নের জন্য প্যাকেজ দাবি করছি। পাবনার সদর হাসপাতালকে 500 শয্যায় বিশিষ্ট পরিণত করা, মানিকগঞ্জের আরিচা, রাজবাড়ীর দৌলতিয়া এবং পাবনার খাসছড়কে সংযুক্ত করে ওয়াই প্যাটার্ন পদ্মা সেতু বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেতু বাস্তবায়িত হলে 4.5 কোটি মানুষের যোগাযোগ এবং জীবন সহজ হবে, আঞ্চলিক বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধি পাবে, যমুনা সেতুর উপর প্রচন্ড চাপ কমবে, বিকল্প যোগাযোগ সৃষ্টি হবে, অর্থনীতি এবং যোগাযোগ ব্যবস্থায় প্রভূত প্রভাব রাখবে এবং ব্যয় সাশ্রয় হবে ইনশাআল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়ার ঘোষিত পাবনা কৃষি বিশ্ববিদ্যালয় এখনো বাস্তবায়ন হয়নি। আমি আপনার মাধ্যমে এই প্রকল্পটি বাস্তবায়নের আমি দৃষ্টি আকর্ষণ করছি। এছাড়া পাবনার ঐতিহ্যবাহী হুঁশিয়ারি পরিবহন, তার দুগ্ধ, ক্ষুদ্র কুটির শিল্প, বন্ধ মিল কারখানা চালু করলে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এক প্রভাব এবং কর্মসংস্থান তৈরি করবে। মাননীয় স্পিকার, নির্বাচন ইশতেহার অনুযায়ী জীবনচক্র ভিত্তিক সামাজিক নিরাপত্তা কর্মসূচির উদ্যোগকে আমি স্বাগত জানাই। আমার প্রস্তাব দেশের প্রায় 85% অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রমজীবী মানুষকে এই কর্মসূচির আওতায় আনা হোক। অসুস্থতা, দুর্ঘটনা, কর্মহানি, বার্ধক্যতাদের সুরক্ষা নিশ্চিত করা জরুরি। নারী কর্মীদের মাতৃত্বকালীন সুরক্ষায় বিএনপির 6 মাসের ছুটির প্রতিশ্রুতি প্রশংসনীয়। তবে অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিক, কর্মচারী, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার, বয়স্ক, কর্মচ্যুত শ্রমজীবী মানুষ, প্রতারণা শিকার প্রত্যক্ষত অভিবাসী, দৈনিক ভিত্তিক আউটসোর্সিং কর্মীদের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনার দাবি করছি।
মাননীয় স্পিকার, দীর্ঘদিন মজুরি নির্ধারণের বাইরে থাকা বাংলাদেশের শ্রমিকদের জন্য সরকারের সাম্প্রতিক উদ্যোগকে শ্রমজীবী মানুষ সাধুবাদ জানিয়েছে। আমি প্রস্তাব করছি দ্রব্যমূল্য মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি জাতীয় ন্যূনতম মজুরি কাঠামো প্রণয়ন এবং তা প্রণয়নের হালনাগাদ এবং প্রয়োজনীয় নীতিমালা গ্রহণ করা হোক। বাংলাদেশের শ্রমবাজারে একটি বড় সংকট হল আউটসোর্সিং, দৈনিক ভিত্তিক অস্থায়ী নিয়োগ ব্যবস্থা। সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন খাতে এর ফলে লাখ লাখ তরুণ তরুণী চাকরির অনিশ্চয়তা এবং শোষণের শিকার হচ্ছে। স্থায়ী প্রয়োজন থাকা সত্ত্বেও তথাকথিত এজেন্টের মাধ্যমে প্রস্তাব করছি দ্রব্যমূল্য মুদ্রাস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি জাতীয় ন্যূনতম মজুরি কাঠামো প্রণয়ন এবং তা প্রণয়নের হালনাগাদ এবং প্রয়োজনীয় নীতিমালা গ্রহণ করা হোক। বাংলাদেশের শ্রমবাজারে একটি বড় সংকট হল আউটসোর্সিং, দৈনিক ভিত্তিক অস্থায়ী নিয়োগ ব্যবস্থা। সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ বিভিন্ন খাতে এর ফলে লাখ লাখ তরুণ তরুণী চাকরির অনিশ্চয়তা এবং শোষণের শিকার হচ্ছে। স্থায়ী প্রয়োজন থাকা সত্ত্বেও তথাকথিত এজেন্টের মাধ্যমে নিয়োগ অব্যাহত রয়েছে, অথচ এ খাতে নিয়মিতকরণ বাজেটের নতুন কোনো অতিরিক্ত বাজেটের প্রয়োজন হবে না। তাই আউটসোর্সিং, দৈনিক ভিত্তিক অস্থায়ী শ্রমিকদের দ্রুত স্থায়ী এবং ন্যায্য কাঠামোর আয়তায়নার দাবি করছি। শিল্প, বন্দর, কলকারখানা এবং জনগোষ্ঠী শিক্ষা, স্বাস্থ্য সেবা, সুরক্ষা অধিক বরাদ্দ দাবি করছি। মাননীয় স্পিকার, ক্ষুধা এবং দারিদ্রতা হ্রাস, কর্মসংস্থান আজ দেশের অন্যতম প্রধান চ্যালেঞ্জ এবং বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতির একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। এই লক্ষ্য বাস্তবায়নে মানব সম্পদ উন্নয়ন অপরিহার্য। পরিসংখ্যান ব্যুরোর জরিপে দেখা গেছে লাখ লাখ শিক্ষিত তরুণ তরুণী বেকার রয়েছেন। একদিকে অটোমেশন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিস্তার বিপুল সংখ্যক শ্রমিক চাকরি হারানোর ঝুঁকিতে পড়েছে। এর প্রধান অভিঘাত বহন করবে বাংলাদেশের নারী শ্রমিক এবং অদক্ষ জনশক্তি। দক্ষতা উন্নয়ন কর্মসংস্থানের জন্য শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়কে অধিক বরাদ্দের আমি প্রস্তাব করছি। মাননীয় স্পিকার, বাংলাদেশের গৌরব এবং উজ্জ্বলের দিক উল্লেখ, এই ভূখণ্ড পঞ্চম দশকে একটি অন্যতম সমৃদ্ধ অঞ্চল ছিল। বাংলার কৃষি, মসলিন, রেশম, জাহাজ শিল্প, সমুদ্র বন্দর দিয়ে এক প্রসিদ্ধি লাভ করেছিল। দুর্ভাগ্যবশত এই জনপদে বারবার বহিঃশক্তির আক্রমণের ফলে এই দেশটা লুণ্ঠিত হয়ে আমাদের সৌভাগ্য আজকে হাতছাড়া হয়েছে। ইংরেজ কোম্পানির লুণ্ঠনের সময় 76 এবং 50-এর মনন্তরে প্রায় 1/3 মানুষ মৃত্যুবরণ করে। এদেশের